ইউনিয়ন বিএনপির সভাপতি ভেবে নিয়েছেন ওইখানে তো জেলা পরিষদের প্রশাসক বিএনপির, আমি বিএনপির সভাপতি, আমি চুপ করে থাকি। কিন্তু যেদিন 10 জন নিয়োগটা হবে, আপনার মেধাবী সন্তান মেধার বিনিময়ে যে সেখানে টিকে যাওয়ার কথা, আপনি দেখবেন ওই অযোগ্য জেলা পরিষদের প্রশাসক সে টাকা খেয়ে ওইখানে অযোগ্যদের নিয়োগ দিয়ে দিয়েছে। আপনি ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনার মেধাবী সন্তান চাকরি না পেয়ে ঘরে এসে কান্না শুরু করেছে। যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায় কেউ ছাড় পাবেন না। আওয়ামী লীগের যদি 100টা লোক ছিল, নৌকায় ভোট দিয়েছে, অপরাধ করে না, এরকম 2, 4, 5টা লোক তো ছিল। কেউ কি এবার রেহাই কেউ পেয়েছে? কেউ রেহাই পায় নাই। লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আপনাদেরই ধ্বংস হবে। মানুষের সামনে বলতে পারবেন না যে আপনি এই দল করতেন, আপনার সন্তান কোনোদিন আপনাদের পরিচয় দিবে না। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলি, প্রত্যেকটা সমালোচনা যৌক্তিক ভাবে আমরা ততক্ষণ করব যতক্ষণ না এটা ঠিক হয়। এতে আপনি কারো চোখ তুলে নিলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, কাউকে রক্তাক্ত করলেন, কাউকে রড দিয়ে পিটাইলেন, কারো মুখ বন্ধ করতে বললেন, আমাদের কিচ্ছু আসে যায় না। সম্মানিত কোম্পানিগঞ্জবাসী, আমাদের আগামীর লড়াইটা দলীয় লড়াই না, এটা বিএনপি এনসিপি জামাতের লড়াই না। এই লড়াইটা হচ্ছে ভালো আর মন্দের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে যে লড়াই। এই লড়াই যদি আপনি ইনসাফের পক্ষ বেছে না নেন, আপনি কোন দল করেন এটা আর দেখা হবে না। একদিন না একদিন আপনি নিজেই নিজের পায়ে যে গুড়াল মারছেন, এটার জন্য আপনাকে ওই খারাপ সময় পতিত হতেই হবে ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আজকে দিয়ে আসলে আমাদের জুলাই পদযাত্রা শেষ, এরপরে আজকে আরো 2টা প্রোগ্রাম আছে। আমরা বিএনপিকে শুধু একটা আহ্বান জানাই, এখনো আমরা বিএনপিতে এই পদযাত্রায় 30টা জেলা ঘুরে দেখেছি। এমন অনেক এমপি আছে যে বিএনপির এমপি না, বেগম খালেদা জিয়া তারেক জিয়ার এমপি না, মেজর জিয়া ধানের শীষের এমপি না, ও হইল নিজের আখের গুছানোর এমপি, ও হইল লুটপাট করার এমপি, ও হইল অর্থ পাচার করে কানাডায় শত শত বাড়ি করার এমপি। এই ধরনের লুটেরা মাফিয়াদের থেকে তারেক রহমান যদি বিএনপিকে বাঁচাইতে না পারে, তারেক রহমান যদি শেল্টার দেয়, আমরা তারেক রহমানকে এইটুকু বলে রাখি, আপনি প্রধানমন্ত্রী হন, দলীয় প্রধান হন, আপনার বিরুদ্ধে কথা বলতেও আমরা এক চুল ছাড় দিব না ইনশাআল্লাহ। আপনারা আমাদেরও যৌক্তিক সমালোচনা করবেন। আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে ভাইয়ের বয়সী, আমরা ভুল করতে করতে শিখছি। যৌক্তিক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন, আমরা সেগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু মনে রাখবেন, কেউ যদি মনে করেন আমাদের মুখকে আপনি রড দিয়ে বন্ধ করবেন, রক্তাক্ত করে বন্ধ করবেন, তাহলে আওয়ামী লীগের ওই পূর্ব সময়, বিগত 16-17 বছরের সময়ের কথা মনে রাখবেন। শুধু একটা লাইন বলে শেষ করব, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। সবাই ভালো থাকবেন প্রিয় কোম্পানিগঞ্জবাসী। আপনাদের সাথে আমাদের আগামীর ইনসাফের লড়াই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।